এঙ্গেজমেন্টের জন্য একটা লেহেঙ্গা দেখান তো। রাহুল, হ্যাঁ, এই দোকানটা আমার। তোরা দুজন দুজনকে আগে থেকে চিনিস? হ্যাঁ আমরা একই স্কুলে পড়তাম। তা এঙ্গেজমেন্টটা কার, লেহেঙ্গা কার জন্য নেবে? আমার দিদির জন্য। তুমি বিয়ে করছো? হ্যাঁ, পরের মাসে। দেখাচ্ছি। এটা কার ফটো? এটা আমার হবু বর। আমি ফটোটা দেখতে পারি? হ্যাঁ শিওর। দেখে মনে হচ্ছে না মেড ফর ইচ আদার? আরে তুইও না। রাহুল, তুমি এই লেহেঙ্গাটা ফাইনাল করে দাও। ঠিক আছে, আসো আমি বিল বানিয়ে দিচ্ছি। চল। একটা জামশুট নিই? তোমার যা ইচ্ছা তাই নিয়ে নাও। তাহলে একটা স্কার্টও নিয়ে নেবো। নিয়ে নাও। দাদা, একটা স্কার্ট দেখিও তো। আচ্ছা একটা কথা বলবো, তুমি বিয়ের পর বদলে যাবে না তো? আবার সে একই কথা? না, আমার মনে হলো ও আসার পর হয়তো তুমি বদলে যাবে। আরে তুমি তো জানোই এই বিয়েটা আমাদের পরিবারের ইচ্ছে অনুযায়ী হচ্ছে। একবার বিয়েটা হতে দাও, তারপর আমার পরিবারও খুশি আর আমিও তোমার সাথে খুশি। দ্যাটস মাই বয়। দাদা, আমার এই লেহেঙ্গাটা ফিটিংস করাতে হবে। আমি কালকেই আপনাদের দোকান থেকে নিয়ে গেছিলাম। হ্যাঁ, হয়ে যাবে। পায়েল, আমার তোমার সঙ্গে একটু কথা আছে। হ্যাঁ বলো। বাইরে চলো। কেন, এমন কি কথা আছে? প্লিজ বাইরে গিয়ে কথা বলি। বলো। পায়েল, তুমি যেই ছেলেটাকে বিয়ে করছো ও তোমার জন্য ঠিক না। তুমি ওই কথাটা এখনো ভুলতে পারোনি, তাই না? দেখো, আমাকে আগের মতন ভেবো না। লিসেন রাহুল, আমি তোমাকে আগেও পছন্দ করতাম না আর আজও পছন্দ করি না। এইটুকু কথা কি তুমি বুঝতে পারো না? দেখো, তুমি আমাকে পছন্দ করো বা না করো সেটা আলাদা বিষয়, কিন্তু এই ছেলেটা তোমাকে চিট করছে। চুপ করো তুমি। তুমি ওর ব্যাপারে কতটা জানো যে তুমি এসব বলছো? তোমার হবু বর আমার দোকানে এসেছিল ওর গার্লফ্রেন্ডকে নিয়ে। বাহ, তোমার দোকানে এত কাস্টমার আসে, তাও তোমার ওর মুখ স্পষ্ট মনে আছে? ও আমার দোকানে এসে যেরকম যেরকম কথা বলছিল না, ওর চেহারা আমি স্বপ্নেও ভুলতে পারবো না। হ্যাঁ, আমি মানছি ও তোমার সাথে বিয়ে করবে, কিন্তু ও ওর গার্লফ্রেন্ডের সঙ্গেও থাকবে। এনাফ ইজ এনাফ। এরপর আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। তারাও আমার কাছে প্রমাণ আছে। এই সিসিটিভি ফুটেজটা দেখো।